শীতকালে বাজারে যখন লাল গাজরটা এখনো পাওয়া যাচ্ছে, তো এই শীতকালে গাজরের হালুয়া না খেলে শীতটাই কিন্তু ইনকমপ্লিট। আর এই জিভে জল আনা ডেজার্টটা খেতে পছন্দ করেন না এমন মানুষও খুব একটা নেই। গাজর এমনিতে আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, আর গাজরের হালুয়া আমাদের মন ভালো রাখতে খুবই উপকারী। তাহলে এই এত উপকার একসাথে পেতে শুরু করি আজকের রেসিপি। এখানে আমি 500 গ্রাম লাল গাজর নিয়েছি। গাজরের খোসাটা আগের থেকে একটু ছাড়িয়ে রেখেছি। আর এবার গাজরগুলোকে একটু প্রথমে টুকরো টুকরো করে নেব। বেশ একটু বড় বড় করেই টুকরোটা রাখবো, কারণ এরপর এই গাজরটাকে আবারও গ্রেট করতে হবে। গাজরটা এমনিতেই আমি ধুয়ে রেখেছিলাম, যদিও কাটার পরে আরও একবার ধুয়ে নেব। এরপর গাজরটাকে গ্রেট করে নেব, তার জন্য একটা গ্রেটারও নিয়ে নিয়েছি। গাজরের হালুয়া তৈরির ক্ষেত্রে আমি সবসময় এই লাল গাজরটাই কিনতে বলবো কিন্তু। আর গাজরটা গ্রেট করার সময় মাঝের ওই শক্ত অংশটা অবশ্যই বাদ দেব। বাজারে কমলা রঙের আরও এক ধরনের গাজর কিন্তু পাওয়া যায়। হালুয়ার ক্ষেত্রে ওই গাজরটা একদমই উপযুক্ত নয়। এবার এটাকে সরিয়ে রেখে কিছু ড্রাই ফ্রুটস একটু চপ করে নেব। আমি এখানে 7-8টা মতো আমন্ড নিয়েছি, আর আমন্ডটাকে কুচিয়ে নেব। নিয়েছি 10টা মতো কাজু, সেটাকেও একইভাবে কুচিয়ে নেব। আপনারা চাইলে এই ড্রাই ফ্রুটসটা নিজেদের ইচ্ছে মতোই দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। ব্যাস, বাদাম চপ হয়ে গেলে এবার বসিয়ে দেব কড়া। কড়াতে দেব 2 চা চামচ মতো ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলেই তাতে গ্রেট করে রাখা সম্পূর্ণ গাজরটা তুলে দেব। আর মোটামুটি 7-8 মিনিট সময় ধরে ঘিয়ের সাথে গাজরটাকে একটু নাড়াচাড়া করব। এতে গাজরের কাঁচা গন্ধটা একেবারেই চলে যাবে। ঘিয়ের সাথে গাজরটাকে নাড়তে নাড়তে দেখা যাবে গাজরের রংটা একটু চেঞ্জ হয়েছে, আর একটা গন্ধও বেরিয়েছে। ঠিক এই পর্যায়ে প্রেসার কুকারের মধ্যে গাজরটাকে ঢেলে দেব। আর এরপর গাজরের মধ্যে হালকা গরম দুধ দিয়ে দেব। আমি 500 গ্রাম গাজরের জন্য মোটামুটি 300 ml মতো দুধ ব্যবহার করেছি। আর গাজরের মধ্যে দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা খুব সুন্দর রং চলে এসছে। কুকারে তো গাজর দুধ সমেত দিয়েছি চবিয়ে, মাত্র 2 সিটি আর একদম গাজরটা গলে যাবে। তো খুব কম সময়ের মধ্যে গাজরের হালুয়া কিন্তু বানিয়ে নিতে পারে। আর এরপর কড়াতে আবারও 2 চা চামচ মতো ঘি দিয়ে দেব। ঘি একটু গরম হলে তাতে দিয়ে দেব কুচিয়ে রাখা বাদামগুলো, আর দিয়ে দেব বেশ কয়েকটা কিশমিশ। কিশমিশটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। দেব 4টে মতো থেঁতো করে নেওয়া ছোট এলাচ। আপনারা চাইলে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। ব্যাস, এবার বাদামগুলোকে হালকা একটু রং ধরা পর্যন্ত ভাজবো। আর ওদিকে গাজরটা সেদ্ধ হয়ে গেলে বাদামের মধ্যেই কিন্তু সবটা ঢেলে দেব। সমস্ত গাজরটা ঢেলে দেওয়ার পর একটু ফুটতে আরম্ভ করলে তার মধ্যে দিয়ে দেব চিনি। এখানে মিষ্টিটা আমি খুব বেশি করব না, তাই 30 গ্রাম মতো চিনি ব্যবহার করেছি। আপনারা যে যেমন খেতে ভালোবাসেন সে একটু সেভাবে দেবেন। দিয়ে দিয়েছি 25 গ্রাম মতো গুঁড়ো দুধ। যদি আপনারা প্রেসার কুকারে নাও দেন, শুধুমাত্র কড়াতেই রান্না করেন, সেক্ষেত্রেও চিনিটা কিন্তু গাজর সেদ্ধ হওয়ার পরেই দেবেন। আগে চিনি দিয়ে দিলে দুধটা গাঢ় হয়ে যাবে, সেক্ষেত্রে গাজর সেদ্ধ হওয়াটা কিন্তু মুশকিল। ব্যাস, এর পরের কাজ আর কিছুই বাকি নেই। গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কন্টিনিউয়াসলি এটা একটু নাড়াচাড়া করতে হবে। যেহেতু এটা গাজরের হালুয়া হচ্ছে, তাই এটার মধ্যে হালুয়ার মতো একটা জমাট ভাব কিন্তু অবশ্যই থাকবে। তাই যতক্ষণ না সেটা আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে। দিয়ে দেব 1 চিমটে নুন। এই নুনটা মিষ্টিটাকে পারফেক্টলি ব্যালেন্স করবে। আর এবার এটা ঠান্ডা হয়ে গেলে আরও খানিকটা জমাট বেঁধে আসবে। চলো এবার এটাকে সিম্পলি সার্ভ করে নিই। আর আজকে আমি যে পরিমাণ হালুয়া বানিয়েছি, এটা কিন্তু 4 থেকে 6 জন অনায়াসেই খেয়ে নিতে পারবে। সামনেই সরস্বতী পুজো, তো ঠাকুরের ভোগ হিসেবে হোক বা ভ্যালেন্টাইন্স ডেতে কাছের মানুষকে মুখ মিষ্টি করানো, সবেতেই কিন্তু গাজরের হালুয়া একদম পারফেক্ট। ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে এইরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি খুব সহজেই। আজ তাহলে এখানেই রইল, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।